হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাংআউট উইথ ফারজানায় ভার্চুয়াল হ্যাংআউটে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি ফারজানা। বাংলাদেশ ইউথ ডেলিগেশন এবং ইন্ডিয়া হাই কমিশনের আমন্ত্রণে আমরা 100 জন প্রতিভাবান তরুণ ভারত ভ্রমণে যাচ্ছি। সেই অভিজ্ঞতাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি সকাল 8:30টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। ইতিমধ্যে আমাদের অনেকজন বিআইডি মেম্বাররাও চলে এসেছে। সবাই আস্তে আস্তে বোর্ডিং পাস নিয়ে নিচ্ছে। আমরা বিমানের কাছে চলে এসেছি, সবাই ছবি তুলতে ব্যস্ত। আজকে আমাদের যাত্রা ঢাকা টু দিল্লি। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, আকাশটা বেশ পরিষ্কার। এক পশলা বৃষ্টির পর যেমন স্নিগ্ধ হয়ে ওঠে। আমাদের যাত্রা শুরু, পুরো বিমানটাই আমাদের দখলে। এটা আমার প্রথম বিমান এবং বিদেশ ভ্রমণ, তাই অনেক বেশি এক্সাইটেড। আমার কিন্তু উইন্ডো সিট পড়েনি, সুপ্তা আপুর সাথে এক্সচেঞ্জ করেছি। আকাশটা নীল আর বিশাল, সাদা মেঘগুলো তুলার মতো ভেসে বেড়াচ্ছে। বাহিরে প্রচণ্ড রোদ, খালি চোখে তাকানো যাচ্ছে না। 2.5 ঘন্টা জার্নির পর আমরা চলে এসেছি দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। প্রায় 1 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম প্রধানমন্ত্রীর সংগ্রহশালাতে, যা নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম নামে পরিচিত ছিল, কিন্তু এখন নাম পরিবর্তন করে রাখা হলো প্রধানমন্ত্রীর সংগ্রহশালা। এখন পর্যন্ত ভারতের সমস্ত প্রধানমন্ত্রীদের জীবন দর্শন তুলে ধরা হয়েছে এই সংগ্রহশালাতে। সংগ্রহশালাটি প্রায় 10,000 বর্গ মিটার জমিতে নির্মিত, যা নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 271 কোটি টাকা। 2018 সালে অনুমোদিত হয়ে 4 বছরের মধ্যে নির্মিত হয়েছে। গত 14 এপ্রিল 2022 উদ্বোধন করেন নরেন্দ্র মোদি, যা ভারতের সংবিধানেও প্রধানমন্ত্রীর সংগ্রহশালা স্থান পেয়েছে। ভেতরটা খুব সুন্দর আলোকসজ্জায় সাজানো হয়েছে। ভারত ইতিহাসের বেশ কিছু নিদর্শন, ছবি, ভিডিও, প্রত্যেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ছবি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আরও আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি, বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি